হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইন্ডিয়া পিসি। আর আমি প্রশান্ত। আজ আপনাদের সঙ্গে এমন একটা পিসি বিল্ড করতে চাইছি বা আপনাদের এমন একটা নিউজ দিতে চাইছি যেটা আপনাদের যদি বাজেট 70,000 টাকা থাকে এবং 70,000 টাকার মধ্যে আপনি একটা ভালো 8 GB গ্রাফিক্স কার্ড দিয়ে কী করে পিসি বিল্ড করতে পারবেন তার একটা ধারণা দেবো, এবং কী কী কম্পোনেন্ট ব্যবহার করলে আপনারা আপনাদের পিসিকে ফিউচারিস্টিক বানাতে পারবেন, তো সেই ধরনের একটা ধারণা দেবো। তো চলুন ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক করে যাবেন। তো আপনাদের লাইকই আমার আগে চলার উদ্দীপনাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর হ্যাঁ, আপনারা যদি এর থেকেও ভালো কোনো ডিসিশন পেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি এই চ্যানেলে কি করে এএমডি এবং এএমডি গ্রাফিক্স কার্ড এবং এএমডির সিপিইউ মার্জ করে স্যাম এএমডির স্মার্ট অ্যাসেস মেমোরি অ্যাক্টিভ করতে হয় সেটা একটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে অথবা উপরে আই বাটনে দিয়ে দেবো, তো আপনারা একবার গিয়ে সেটাকে চেক করুন। আমি যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি এখানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হয়নি। তো এখানে আমি আপনাদের তিনটি কথা বলতে চাই। এক মাদারবোর্ড, আপনাদের পাওয়ার সাপ্লাই, 3 নম্বর হলো ক্যাবিনেট। এই তিনটে জিনিস সাধারণত খুব চেঞ্জ করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আপনারা সবসময় চাইবেন একটা মাদারবোর্ড ইউজ করতে, ভালো মাদারবোর্ড, মোটামুটি একটা আপনার বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড এবং একটা ভালো পাওয়ার সাপ্লাই এবং একটা ক্যাবিনেট, কারণ এগুলো সাধারণত খুব রেয়ার চেঞ্জ হয়। তো প্রসেসর এক চুটকিতে চেঞ্জ হয়ে যায়, র্যাম চেঞ্জ হয়ে যায় এক চুটকিতে আপনি চাইলেই, কিন্তু মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই এগুলো হয়, কিন্তু মাদারবোর্ডটা খুব রেয়ার। ধরুন আমি কী কী কম্পোনেন্ট ইউজ করছি সেটা আপনাদেরকে দেখাবো এবং এর প্রাইস কি চলছে। আর আপনারা যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে অ্যামাজনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে এর প্রাইসটা চেক করতে পারবেন। আরেকটা জিনিস সেটা হলো, আপনারা যদি আপনাদের আশেপাশে যদি কোনো এরকম কম্পিউটারের পেরিফেরালস বা গ্যাজেট বিক্রি হয়, আপনারা একবার ওখানে গিয়ে চেক আউট করুন। তাহলে আমি যে অ্যামাজনে যে প্রাইসটা দেখাচ্ছি তার থেকে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা কমে পেয়ে যাবে। কী কী প্রোডাক্ট ইউজ করছি এবং তার প্রাইস কী সেটা আমরা একদম জেনে। আমরা যে মাদারবোর্ডটা সিলেক্ট করেছি সেটা আসুসের প্রাইম B550MA। এটা একটা ওয়াইফাই মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের সঙ্গে আপনারা ডুয়েল M.2 স্লট পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডটাও Gen 4 সাপোর্টেড। এবং এতে আপনারা যে পোর্টগুলো পাবেন সেটা 1 Gbps এর ইথারনেট পাবেন এবং HDMI পোর্ট পাবেন, DVI পোর্ট পাবেন এবং SATA 6 Gbps। এবং এই মাদারবোর্ডে আপনারা 3.2 GHz পর্যন্ত Gen 2 টাইপের USB পোর্ট যাবেন। এবং হ্যাঁ, এই মাদারবোর্ডের সঙ্গে আপনারা অরো সিঙ্ক 8GB লাইটিং সাপোর্ট পেয়ে যাবেন। এই মাদারবোর্ডের যে VRMটা রয়েছে মোটামুটি যে প্রাইস রেঞ্জ রয়েছে সেই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো। আর এই মাদারবোর্ডের ডিটেলস যদি আরও জানতে চান তাহলে তার লিঙ্ক নিচে পেয়ে যাবেন, আপনারা সেখানে গিয়ে ক্লিক করে এই মাদারবোর্ডের ডিটেলস আরও জানতে পারেন। তবে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি সেটা AMD Ryzen 5 3600 ডেস্কটপ প্রসেসর। এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেডের সঙ্গে আসে এবং এর বেস ক্লক হলো 3.6 GHz এবং এর আপ টু যে বুস্ট ক্লক স্পিড রয়েছে সেটা 4.2 GHz। এবং এই প্রসেসরটাতে আপনারা 35 MBPS এর ক্যাশ মেমোরি পাবেন এবং এর যে টিডিপি মিনিমাম রয়েছে 65 এবং ম্যাক্সিমাম 95 ওয়াটের টিডিপি। এরপর আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি সেটা এনটিকের এয়ারস্পোর্টস IEC 110 মিড-টায়ার কম্পিউটার কেস, গেমিং কেস। তো এটা এই ক্যাবিনেটের সঙ্গে আপনি মাইক্রো ATX আর ATX মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন। এই কেসিংয়ের একটা সবথেকে বৈশিষ্ট্য হলো এটাতে 120 mm এর 4টে ফ্যান রয়েছে, সামনে 3টে এবং পেছনে ব্যাক সাইডে একটা। তো এবং এটাতে সাইড প্যানেল যেটা রয়েছে এটা ফুললি গ্লাস, তো দেখতে অবশ্যই খুব ভালো লাগবে। ভিতরে যদি কোনো ফিউচারে 8GB কোনো কম্পোনেন্ট লাগান সেটা খুব ভালোভাবে গ্লো করবে। তো এই ক্যাবিনেটের ডিটেলসটা আপনারা যদি আরও ভালো করে জানতে চান নিচে লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে চেক করতে পারবেন। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা এই কম্পিউটারের বা এই পিসির সব থেকে ভ্যালুয়েবল প্রোডাক্ট, সেটা হলো একটা গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন গ্রাফিক্স কার্ডের দামটা একসময় খুব হাই ছিল, তো এখন অনেকটাই হাতের নাগালে চলে এসছে। তো আমি যে গ্রাফিক কার্ডটা ইউজ করেছি সেটা সাফায়ারের প্লাস AMD Radeon RX 6600 গ্রাফিক্স কার্ড, 8GB গ্রাফিক্স কার্ড এবং এটা GDDR6 AMD RDNA 2 সাপোর্টেড। HD গেমিংয়ে খুব ইজিলি করে দেবে, কিন্তু আপনারা যদি চান এটাতে 2K গেমিং করতে পারেন এবং 2K এটাও গেমিংও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবে। এবং এই গ্রাফিক্স কার্ড সম্বন্ধে আরও জানতে হলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। এবং এই গ্রাফিক্স কার্ডটার যে দাম 25,900 26,000-এর মতো এই গ্রাফিক্স কার্ডটার দাম পড়বে। তো নেক্সট কম্পোনেন্ট রয়েছে র্যাম।
তো এখানে এই যে র্যামটা আমি ইউজ করেছি এটাতে কোনো 8 GB নেই। আমাদের প্রাইসটা যখন সীমিত সেখানে 8 GB কোনো জায়গা থাকতেই পারে না। তো কিন্তু প্রাইস এবং যে প্রোডাক্টের ভ্যালু পারফরমেন্স সেটা টপ ক্লাস থাকবে। তো আমি যে র্যামটা ইউজ করছি সেটা এক্সপিজি এর এটা গেমিং D30 এবং এটা DDR4 র্যাম। তো আমি যে আমি এখানে যে র্যাম ইউজ করছি এটা 2 স্টিক ইউজ করছি। আপনারা যদি ভিডিও এডিটিং করেন বা গেম খেলেন তো সেখানে আপনাদের র্যামের কোনো কম পড়বে না, কারণ 8 GB 2 স্টিক আপনারা এখানে 4,000 টাকায় পেয়ে যাবেন। তো এটা আপনারা এই পিসির সঙ্গে ব্যবহার করতে পারেন। তো নেক্সট কম্পোনেন্ট হলো হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক আমি এক্সটার্নাল একটা হার্ড ডিস্ক ইউজ করব, যেটা আমি স্টোরেজ হিসেবে ব্যবহার করব কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে যদি করি কোনো স্টোরেজের জন্য। তো সেটা মোটামুটি দাম আপনারা 3,190 টাকায় পেয়ে যাবেন। নেক্সট কম্পোনেন্ট হলো আমি এখানে একটা 250 GB SSD ইউজ করেছি M.2 এবং এই SSDর যে রিড স্পিড সেটা 3300 Mbps এবং এটার যে রাইট স্পিড রয়েছে সেই রাইট স্পিড রয়েছে 1200 Mbps। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা রয়েছে একটা পাওয়ার সাপ্লাই। আমি এখানে ডিপকুলের PK65D পাওয়ার সাপ্লাই ইউজ করেছি 650 ওয়াটের এবং এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার। আপনারা বুঝতেই পারছেন আমি একটা খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। এটা মোটামুটি বছরের ওয়ারেন্টি থাকবে, 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাইটা এটার সঙ্গে ইউজ করতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা চেপে দেবেন, তাহলে আমি নেক্সট যে ভিডিও আপলোড করবো সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন। এবং যদি এই ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আজকের মতো এই অবধি, টাটা বাই বাই। নেক্সট অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। টাটা বাই বাই।